আমরা পশ্চিমবঙ্গবাসী এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই কারণে বলছি যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নবান্ন থেকে মেদিনীপুরে যে স্যালাইন কাণ্ড ঘটনা ঘটেছে সেই স্যালাইন কাণ্ডের জেরে 12 জন ডাক্তারকে একসঙ্গে সাসপেন্ড করেছেন। শুধু সাসপেন্ড নয়, তাদের বিরুদ্ধে সিআইডি তদন্ত হবে, ক্রিমিনাল ধারায় তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তার তদন্ত হবে। ভাবতে পাচ্ছেন আপনি আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, যাদের মোটা টাকা দিয়ে কোনো ভালো হসপিটালে বা ভালো নার্সিংহোমে চিকিৎসা করানোর ক্ষমতা নেই, আমরা কোথায় যাব? সেই সরকারি হাসপাতাল, যে সরকারি হাসপাতালে আরজিকর কাণ্ডের আগে আমরা জানতেই পারতাম না যে কি চক্র এখানে চলতো, কি ষড়যন্ত্র চলতো, কারা এখানে ডাক্তারি করত, কিভাবে ডাক্তারি সার্টিফিকেট তারা পেত, কিভাবে ডাক্তারি ডিগ্রি তারা পেত, একেবারে জলের মতো পরিষ্কার। আর মেদিনীপুর কাণ্ডে একেবারে প্রমাণিত হয়েছে যে সরকারি চিকিৎসা ব্যবস্থা ঠিক কোন পর্যায়ে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন বটে, কিন্তু তার এই চেষ্টা আদৌ কি সার্থক হচ্ছে বা আদৌ সত্যিকারের কি সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে? আমাদের তো মনে হচ্ছে না। কারণ একের পর এক ঘটনা প্রমাণিত হচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত পুরোপুরি ভেঙে পড়েছে। যে রাজ্যের স্বাস্থ্য সচিব, তার বিরুদ্ধে অভিযোগ করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী। ভুয়ো ডাক্তার, ভুয়ো জাল ওষুধ, ভুয়ো স্যালাইন, নেগলিজেন্সি, গাফিলতি, একের পর এক ঘটনায় আমরা সত্যি অস্থির, আমরা আতঙ্কিত যে আমরা কাদের কাছে যাচ্ছি, কোন ডাক্তার দেখাতে যাচ্ছি, যে আদৌ কি এরা সেই যোগ্য, আদৌ কি এদের এই ডিগ্রি রয়েছে যে ডিগ্রির দ্বারা তারা আমাদের জীবন বাঁচাবে? কারণ ভগবানের পরেই হচ্ছে ডাক্তার। আমরা জানি ডাক্তারের কাছে মানুষ যায় জীবন বাঁচানোর জন্য। অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, কিন্তু কোন ডাক্তারের কাছে যাব, কাকে আমরা দেখাবো? তার যে সার্টিফিকেট, তার যে ডিগ্রি, সেটা সত্যি তো, জাল সার্টিফিকেট নয় তো। মানুষকে বাঁচানোর বদলে তাকে ভুল ওষুধ তাকে দিয়ে তাকে মেরে ফেলবে না তো? আমার আপনার পরিবারের লোকজন যদি এভাবে অকালে চলে যায়, অত্যন্ত বেদনাদায়ক। আমাদের আর নিজের বলতে আমাদের তো আর কেউ নেই, আমাদের পরিবার পরিজন রয়েছে, আমাদের অগাধ ধন সম্পত্তি নেই যে তা দিয়ে আমরা কোনো রকমে চালিয়ে যেতে পারবো। একমাত্র রোজগারের মানুষটা যদি হঠাৎ এভাবে চলে যায়, তাহলে আমাদের এই সংসারটা ভেসে যাবে। একটু ভাবুন, আপনারা ভাবুন, আমরা কোন জায়গায় রয়েছি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে গেছে, শুধু বললাম না, ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য এবং শিক্ষা মানুষের সবথেকে বড় দুটি জায়গা, যে জায়গা থেকে মানুষের চাহিদা মেটানো হয়, মানুষের জীবন নির্ভর করে এবং মানুষের ভবিষ্যৎ তৈরি হয়, সে দুটো জায়গায় ভুয়ো আর ভুয়োতে ভরে গেছে। একদিকে ভুয়ো শিক্ষক নিয়োগ, যাদের শূন্য খাতা, সামান্য একটা 20 নম্বর তোলা যাদের যোগ্যতা নেই, তারা পাশ করে যাচ্ছে টাকার বিনিময়ে। অন্যদিকে ডাক্তার শুধুমাত্র রাজনীতি করলে, কখনো সিপিএম, কখনো তৃণমূল, যদি বিজেপি আসে তাহলে বিজেপি, করলেই 7 খুন মাপ এবং তারা পাশ করে যাবে। এই ডিগ্রি নিয়ে তারা আমাদের দেখবে, এই ডিগ্রি নিয়ে আমাদের প্রাণ বাঁচাবে। তারা কি চিকিৎসা করবে? কোথায় যাব আমরা? যে সমস্ত প্রাইভেট হাসপাতালগুলি আছে, সেই হাসপাতালগুলিকে যে ডাক্তাররা রয়েছেন, তারাও কি সত্যি সেই যোগ্য? আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা আদায় করে নিচ্ছে চিকিৎসার নাম করে। কোথায় যাবে মানুষ? কোথায় যাবে? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে কার্যত ছেলে খেলা হচ্ছে। এটা ছেলে খেলা বলা ছাড়া কিছু না। একটা বিরলতম ঘটনা যে আজকের এই ঘটনা, মুখ্যমন্ত্রী 12 জন ডাক্তারকে একসাথে সাসপেন্ড করে দিয়েছেন। সেখানে যেমন পড়ুয়া রয়েছেন, তেমনি ডাক্তাররাও রয়েছেন। কদিন আগেই আমরা দেখেছিলাম যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছিল, তারপরে কিভাবে চলছিল এই চিকিৎসা জগৎটা, একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। কেউ কোনো শাস্তি পায়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2-4 দিন শুধু হইচই হয়েছিল, কয়েকজনকে সাময়িকভাবে পদ থেকে অপসারণ করেছিল, তারপর আবার যে সেই। আমার আপনার ঘরের মানুষ মারা যাবে, তাতে নেতা নেত্রীদের কিচ্ছু যায় আসে না। তার কারণ তাদের চিকিৎসা কোথাও বা আমেরিকায় হয়, কোথাও বা ইংল্যান্ডে হয়, আর কখনো বা সেই জার্মানিতে গিয়ে হয়। আমরা আপনাদের চিকিৎসা কিন্তু ওই সরকারি হাসপাতাল আর সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে, যা একটা কলঙ্কিত একটা
উদাহরণ তৈরি করেছে এই হাসপাতালগুলিতে, আরজি কর এবং মেদিনীপুরে পরপর এই ঘটনাগুলি। কোথায় যাই আমরা বলুন তো? আমাদের সত্যি কি যাবার কোনো জায়গা আছে? এভাবে কত দিন চলবে এই স্বাস্থ্য ব্যবস্থা, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা?